খুব ভালো লাগছে, কারণ এই সিরিজে কিন্তু আমরা অনেক চ্যালেঞ্জের মুখে ছিলাম। আমাদের আত্মবিশ্বাসটাও কিন্তু একটু কমে গিয়েছিল, আত্মবিশ্বাসটা কিন্তু খুব সেই বিশ্বাসটা মনে হয় কিছুটা হলে ফিরে পেয়েছে। সিরিজটা খুব ভালো খেলে জিতেছি আমরা, উইচ ইজ ভেরি গুড। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল টি-20 ক্রিকেটে যেভাবে খেলতে হয় সেটা আমরা মনে এই সিরিজটা করতে পেরেছি। বাট ইট শুড বি কনসিস্টেন্ট প্রসেস, মানে ইটস নট অ্যাবাউট অনলি উইনিং ওয়ান সিরিজ, শুধুমাত্র একটা সিরিজ না, আমাদের এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, কারণ ওয়ার্ল্ড কাপের পরীক্ষাটা কিন্তু অনেক বড় হয়, সেইখানে ভালো করতে হলে কিন্তু এই আগের যে সিরিজগুলিতে এইগুলিতে আমাদের যেই জায়গাগুলি আছে যেখানে আমাদের কাজ করতে হবে সেই জায়গাগুলি ঠিক করা খুব গুরুত্বপূর্ণ। মানে সিরিজ জিতেছি বলে আমরা যদি ভেবে ফেলি যে না আমাদের সব কিছু ঠিক হয়েছে, তা না। আমার মনে হয় এখন আমাদের অনেক পরিশ্রম করা বাকি আছে, অনেক কাজ করতে হবে বিফোর ওয়ার্ল্ড কাপ। এবং এই জয় আমরা যেভাবে ক্রিকেট খেলছি, যদি আমি এইভাবে খেলে হারি আই ডোন্ট মাইন্ড, বাট আমাদের ক্রিকেটের ধারাটা ধরাটা খুব ইম্পর্টেন্ট। সো এবং এই দলটাতে কিন্তু তেমন বেশ কিছু খেলোয়াড় আছে, উইচ ইজ মানে খুব এনকারেজিং। আশা করছি যে আমরা কন্টিনিউ করতে পারবো। এই প্রতিটা সিরিজে কিন্তু গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা সিরিজটা ইম্পর্টেন্ট ছিল আমাদের বিশ্বাসটা ফিরিয়ে আনার জন্য। পাকিস্তান সিরিজ আরেকটু কঠিন হতে পারে, বিকজ পাকিস্তান দলটা বেশ ভালো, শ্রীলঙ্কা খারাপ দল ছিল না। তো এইটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তো আশা করছি যে আমরা যেহেতু বিশ্বাস ফিরে পেয়েছি, যদি এরকম ক্রিকেট খেলতে পারি ভালো। সাকিব আল হাসানের অভাব কোনোদিনই আসলে পূরণ করা সম্ভব নয়, কিন্তু যারা এখন পারফর্মার আছেন, ধরেন শামীম, সে পার্ট টাইম রিশাদ ভালো শট খেলতে পারে, শেখ মেহেদী সেও ভালো শট খেলতে পারে, আর যদি আরেকটু নিচে নেমে শরীফুলকে আমরা দু এক সময় শট খেলতে দেখেছি। মানে তাদেরকে যদি আমরা পরিপূর্ণভাবে অলরাউন্ডারের একটু ভূমিকা দিই বা দায়িত্বটা বাড়িয়ে দেওয়া হয়, সাকিবের সেই অভাবটা কিছুটা হলেও ঘাটতিটা পূরণ করা সম্ভব। সাকিব ইউনিক অলরাউন্ডার, এরকম অলরাউন্ডার আসলে একটু বিরল। কোনো দেশে খুব বেশি অলরাউন্ডার নেই যারা ব্যাটিং এবং বোলিংয়েই যে দলে আসতে পারে। সবাই তো কেউ ব্যাটিং অলরাউন্ডার হয়, কেউ বোলিং অলরাউন্ডার হয়। সাকিব তো দুটোই, মানে দুদিকেই ইউনিক। সেরকম অলরাউন্ডার আসলে পাওয়া খুব মুশকিল। আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, যখন কেউ থাকে না, সে নেই, এই জিনিসটা যত কম হবে তত ভালো। আমাদের দলে যারা আছেন এদেরকে নিয়ে এগোতে হবে। থাকলে তো খুব ভালো তো দেখুন, বাট যারা তাদেরকে এগোতে হবে। তাই থিঙ্ক আলোচনার যত কম হবে তত ভালো, তাদের উপর চাপটা একটু কম পড়বে, আমার সেটা গুরুত্বপূর্ণ। আর এবং সবাইকে যে রোলটা দেওয়া উচিত ভেরি ইম্পর্টেন্ট, যে না শুধুমাত্র আমি বোলিং করছি এটি আমার কাজ নয়, আমার ব্যাটিংয়ে যখন দেবো তখনই একটু আমাকে যদি আমার সামর্থ্য যেটি হয় সেটি ব্যবহার করতে হবে। তো শুধু ব্যবহার করে না, আমার মনে হয় খেলোয়াড়দেরকেও একটু ওয়ান স্টেপ এগিয়ে আসতে হবে, যে না আমাকে আমার প্রথম যারা বোলার আমার কাজ বোলিং, বাট যখন ব্যাটিংয়ে যাবো আমার সেটা আমি করার চেষ্টা করি। এই বিশ্বাসটা এই জিনিসটা যদি খেলারও চেষ্টা করে, তাহলেই একজন অলরাউন্ডার যে অবশ্যই আমাকে আরও ভালো যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। টি-20 স্কোয়াডে পাকিস্তান সিরিজে কোনো পরিবর্তন আপনি চাচ্ছেন কিনা? নুরুল হোসেন সোহানের একটা আলোচনা সবসময় চলে আসে, তিনি কালকেও জিএসএল খুব ভালো খেলেছেন। সোহানকে কি টি-20তে ইনক্লুড করা ইজ দ্য রাইট টাইম কিনা, যেহেতু আমাদের সামনে একটা টি-20 ওয়ার্ল্ড কাপও আছে? সোহান খুব ভালো ফর্মে আছে, আর সোহানের একটা ভালো দিক স্ট্রং ক্রিকেটার। টি-20 ফর্মেটে কিন্তু শক্তি দরকার হয়, টেকনিক টাইমিংয়ের তো ব্যাপার আছে, বাট একটু পাওয়ার হিটিং দরকার হয় টি-20 ক্রিকেটে, যেটা সোহান খুব ভালো করতে পারে। আর স্পেশালি ও যে নিউজিল্যান্ড সিরিজটাতে খেলেছিল সেখানে কিন্তু খুব ভালো করেছে, হোয়াইট বল ফরম্যাটে, রেড বল ফরম্যাটে ভালো করেছে। এবং ও কিন্তু এখন ওর আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম। এখন ওর সব খেলোয়াড়দের একটা পিক থাকে, আমার মনে হয় হি ইজ ইন পিক নাও। সো ওর এই যে জায়গাটা, যে সামর্থ্যের জায়গাটা এখন যে ব্যাটিং করছে, সেটা আমরা ইউজ করলে খারাপ হবে না। বিকজ যেটা বললাম, ওয়ার্ল্ড কাপের তো এখনও দেরি আছে, তো ওয়ার্ল্ড কাপের আগে আমাদের টিমটা আসলে গুছিয়ে নেওয়ারও খুব ইম্পর্টেন্ট, কাকে কোথায় ব্যবহার করবে। সো যদি কাউকে দেখতে চাই, এই সিরিজগুলো খুব ইম্পর্টেন্ট এখন দেখা দরকার, বিকজ ওয়ার্ল্ড কাপে যেহেতু আপনি দেখবেন না। সো আর সোহানে একটা বড় বিষয় যে সোহান কিন্তু একদম নতুন ক্রিকেটার না, হি ইজ প্রুভেন ক্রিকেটার, আগে খেলেছে। তো এই ধরনের ক্রিকেটারকে দল নিতে আসলে খুব একটা ঝুঁকি নিতে হয় না, আপনি ক্যান টেক দেম এনি টাইম। আরেকটা ব্যাপার হচ্ছে শেখ মেহেদীর পারফরমেন্স যদি একটু বলতেন। কাল শেখ মেহেদী প্রথম দুটো ম্যাচে ছিলেন না, গতকালকের ম্যাচে শেখ মেহেদীকে লিটন
পিক করলেন এবং লিটনের প্ল্যান ছিল যে উনি কলম্বোতে খেলাবেন এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয়ের পিছনে কিন্তু শেখ মেহেদির অবদানটা অনেক বেশি ছিল, পার্টিকুলারলি যদি বলি পাওয়ার প্লেতে। তো মেহেদির মতো টি-20 প্লেয়ার কতখানি এফেক্টিভ আপনার কাছে মনে হয় যদি টি-20? মেহেদি নতুন বলটা খুব ভালো বোলিং করেন, যেটা খুব মানে কাজে লাগে আমাদের দলের। ইজ এ স্পেশালিস্ট নিউ বল বোলার বলা যেতে পারে। স্পিনে পাওয়ার প্লেতে খুব ভালো বোলিং করে থাকেন, আমরা ঘরোয়া ক্রিকেটে দেখেছি, বিপিএলে দেখেছি এবং টি-20 স্পেশালাইজ বলতে পারি, বলা যেতেই পারে শেখ মেহেদিকে। দেখুন মিরাজও কিন্তু ভালো বোলার, মিরাজ কিন্তু মিরাজের রেকর্ড দেখেন সেটাও কিন্তু খারাপ নয়। তো যদি দুজনই কিন্তু খুব ইফেক্টিভ। শেখ মেহেদি যেটা একটা অ্যাডভান্টেজ, শেখ মেহেদির নতুন বলটাই আপনি ব্যবহার করতে পারেন, যদি উইকেটে হেলথ থাকে ইজ এ ডেঞ্জারাস বোলার। সো আমি যেটা বলছিলাম যে আমাদের ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু দলটা নিয়ে কাজ করতে হবে। সো এই ধরনের অপশন যত বেশি থাকবে আমাদের তত ভালো। আর শেখ মেহেদির পারফরমেন্স কিন্তু বেশ কিছু ভালো পারফরমেন্স কিন্তু আমরা আগেও দেখেছি। আর নতুন করে আসলে তো বলার কিছু নেই, এই দিস ইজ শেখ মেহেদি, ও মাঝে মাঝে এরকম পারফর্ম করতে পারে। আর যেটা বললাম যে নতুন বলটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। আর একটা টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে একটা আলোচনা চলছে, আমাদের টেস্ট ক্যাপ্টেন নেই। তাইজুল ইসলাম কয়েকদিন আগে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি টেস্ট ক্যাপ্টেন্সি করতে চান। আপনি যেহেতু নির্বাচক ছিলেন, এই দায়িত্বটা পালন করেছেন বছরের পর বছর, আপনার চোখে এই মুহূর্তে টেস্টের দায়িত্ব নেওয়ার জন্য সুইটেবল ক্যান্ডিডেট কাকে মনে হয়? একটা জিনিস, প্রথম কথা হলো যাকে আমি ক্যাপ্টেন্সি দিব তাকে আমি অ্যাটলিস্ট 2 বছরের জন্য দিব। সো যাকে দিই সেটা একটু চিন্তাভাবনা করেই দিব। ক্যাপ্টেন্সি কিন্তু পরীক্ষা করার জায়গা নয় এবং ক্যাপ্টেন যখন হবেন তার তো আসলে একটু লম্বা সময় পেলে তিনি দলটাকে নিয়ে প্ল্যান করতে পারবেন। দলের সবারও জানা দরকার যে এই আমাদের ক্যাপ্টেন। সো শর্ট টাইমে আসলে ক্যাপ্টেন্সি যাকেই দেই সেটা ভালো হবে না। আমাদের তো বেশ কিছু ক্যান্ডিডেট আছে, ডেফিনেটলি মিরাজ একজন, লিটন একজন, তাইজুলও রেগুলার টেস্ট ম্যাচ খেলে। সো আই থিঙ্ক যাকেই দেই আমার মনে হয় না যে খুব বেশি ডিফারেন্স হবে, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যাকে ক্যাপ্টেন্সি দেবো তাকে যেন আমরা লম্বা সময়ের জন্য দিই। চিন্তা ভাবনাটা যেন তেমন থাকে, এমন না যে কাউকে আনলাম তারপর দেখলাম ভালো না করলাম চেঞ্জ করে দেবো, এই ভাবনাটা যেন আমরা না ভাবি। থ্যাংক ইউ। মানে শ্রীলঙ্কার সাথে লাস্ট ম্যাচটা হারলে হয়তো বা দলের অবস্থাটা একটু অন্যরকম হতো। সেই ম্যাচটা জেতার পর কিন্তু পাকিস্তান সিরিজ আপনি যেটি বলছিলেন আপনার টিকিটের প্রেশার অলরেডি পড়ে গেছে। তো আসলে এই পারফরমেন্সে যে আমাদের দ্রুত জিতলে যে আমরা যে একটা আশার প্রত্যাশা করি, টিম কি এটাতে কিছুটা চাপ অনুভব করে কিনা, বা তাদের চাপ এটা পেছনে ফেলে এই সফরের দিকে মনোযোগ দেওয়া হতো পাকিস্তান? দিস গাইজ আর প্রফেশনালস এবং কেউ কিন্তু একদম নতুন ক্রিকেট খেলছে না। দে আর নট আন্ডার 19 বয়স যে প্রত্যাশার চাপে ভেঙে পড়বে বা প্রত্যাশার চাপে তাদের সমস্যা হবে, হওয়া উচিত না, অবশ্যই হওয়া উচিত না। আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন প্রত্যাশার চাপ অবশ্যই থাকবে, সেটা তো আরও এনজয় করার কথা। আমার মনে হয় না এটা সমস্যা। আমি মনে করি যে খেলোয়াড়দের বরং এই প্রত্যাশার চাপটা এনজয় করা উচিত। বিকজ আমরা যখন খারাপ খেলি তখন তো আমাদের অনেক কথা শুনতে হয়, খেলাধুলার অনেক কথা শুনতে হয়। সো এই সময়টুকু আমার মনে হয় তাদের আরও এনজয় করা উচিত। শ্রীলঙ্কার এই মোমেন্টামটা কি পাকিস্তান সিরিজে থাকবে? আমরা কি সিরিজটা জিততে পারবো? সিরিজ জিততে পারাটা আসলে বলাটা খুব বেশি আগে হয়ে যায়। পাকিস্তান খুব স্ট্রং সাইড, টি-20তে ওরা অনেক বেশ কিছু টি-20 স্পেশালাইজ দলে আছে। বাট আমাদের যেটা দরকার ছিল বিশ্বাসটা ফিরে আনার, সেটা ফিরে এসছে। আই থিঙ্ক টিম ইজ কনফিডেন্ট নাও। সিরিজটা কঠিন হবে আমাদের জন্য, বাট আমাদের মনে হয় আমরা এখন কনফিডেন্ট। আর আমার কাছে মনে হয় যে আমরা তো শুধু এই পরের সিরিজটা ভাবছি না, আমাদের লক্ষ্যটা তো দূরে। সব মনে হয় যে আমাদের খেলাটা কোনটা হচ্ছে সেটাকে ঠিক করা উচিত। আমার মনে হয় আমরা শ্রীলঙ্কাতে খুব ভালো টি-20 খেলেছি, এখানে সেটাই জেতার আগে আমাদের মনে সেটাই মেক শিওর করা উচিত, আমরা এইভাবেই খেলবো। থ্যাংক ইউ।